আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 85 ও 86 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো তোমরা সবাই প্রথমে 85 পৃষ্ঠা বের করো। দেখো প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে একটি পাত্রে 1.6 লিটার রং আছে এবং এর ওজন 2.4 কেজি। প্রতি লিটার রঙের ওজন নির্ণয় করি। দেখো এখানে বলা হচ্ছে একটি পাত্রে 1.6 লিটার রং আছে। তো এখন 1.6 লিটার রঙের ওজন দেওয়া আছে 2.4 কেজি। বের করতে হবে কি প্রতি লিটার রঙের ওজন কত। এটা কি করবা, দেখো 1.6 লিটার রঙের ওজন যদি 2.4 কেজি হয় তাহলে 1 লিটার রঙের ওজন কিন্তু কম হবে, এই জন্য এটা ভাগ করতে হবে। তো এই অঙ্কটা তোমরা দুইভাবে করতে পারবা, গাণিতিক বাক্যেও করতে পারবা বা লিখিতভাবে করতে পারবা। তো এটা যদি আমরা গাণিতিক বাক্যে করি তাহলে কিভাবে করব। দেখো তোমরা খাতায় গাণিতিক বাক্য দিয়ে লিখবা হচ্ছে 2.4 ভাগ 1.6। তো এখন এই ভাগটা তোমরা কিভাবে করবা, দেখো এখানে আমরা করে দিচ্ছি, পরপর এইভাবে করতে পারো সমান চিহ্ন দিয়ে। এখানে খেয়াল করো, প্রথমে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা ভাজ্য বলি, আর পরে যেটা থাকে তাকে আমরা কি বলি, ভাজক বলি। এখন ভাজকে যদি দশমিক থাকে তাহলে আমরা ভাগ করতে পারি না, এই জন্য যে কোনো কায়দা হচ্ছে ভাজকটার ভিতরে যে দশমিক আছে দশমিকটা বাদ দিতে হবে। দশমিকটা বাদ দেওয়ার জন্য কি করবা, দেখো দশমিকের পরে আমাদের কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে। যখন দশমিকের পরে একটা সংখ্যা থাকবে তখন মনে করবা 10 দিয়ে গুণ করতে হবে। দশমিকের পরে যখনই একটা সংখ্যা থাকবে তখন কি করবা, 10 দিয়ে গুণ করবা। যে 10 দিয়ে যেটা গুণ করবা সেটা কিন্তু দুইটার সাথেই গুণ করতে হবে। তার মানে 2.4কেও আমরা 10 দিয়ে গুণ করব, তারপর ভাগ দিয়ে আবার 1.6কেও আমরা 10 দিয়ে গুণ করব। ঠিক আছে, চাইলে তোমরা একটা ব্র্যাকেট দিতে পারো এভাবে। এখন খেয়াল করো, যদি 2.4কে 10 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে, তাহলে কিন্তু 24 হবে। কিভাবে 24 হবে খেয়াল করো, 10 দিয়ে যখনই আমরা গুণ করব তখন 10-এর যে একটা শূন্য থাকে সেই শূন্যটার জন্য দশমিকটা এক ঘর এদিকে চলে যাবে, ডান দিকে এক ঘর ডান দিকে কি চলে যাবে। তো এক ঘর ডান দিকে দিলে কত হবে, দেখো দশমিকটা যদি এখানে দেওয়া হয় তাহলে 24-এর পরে দশমিক হচ্ছে, আর 24-এর পরে যেহেতু আর কোনো সংখ্যা নেই সেই জন্য দশমিকটা দেওয়া লাগবে না, সেজন্য এখানে হবে কত 24। তারপর ভাগ, এখানেও ঠিক একইভাবে এখানেও 10 দিয়ে যখন গুণ করব 10-এ একটা শূন্য থাকে, তো একটা শূন্য থাকায় এখানে যে দশমিকটা ছিল সেটা একটা সংখ্যার পরে বসবে। তার মানে একটা সংখ্যার পরে বসলে 6-এর পরে বসবে, যখন 6-এর পরে বসবে তখন কিন্তু আর দশমিকটা দেওয়া লাগছে না, তাহলে কত হবে 16 হবে। এবার 16 দিয়ে 24কে ভাগ করো, তো 16 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, দেখো আমরা এখানে ভাগ করছি। 16 দিয়ে যদি 24কে ভাগ করো প্রথমে একবার যাবে, 16কে 16 বিয়োগ করলে 8 হবে। এবার এখানে আর কোনো সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নেই, সেজন্য এখানে আমরা প্রথমে একটা শূন্য ধার নেব। যখন এটা শূন্য ধার নেব তখন এখানে একটা দশমিক দিব। ঠিক আছে, প্রথমবার যখন একটা শূন্য নেওয়া হবে তখন একটা দশমিক দিব। এবার 16 দিয়ে 80কে ভাগ করলে দেখো 5 ষোলো 80, 5 ষোলো 80, তাহলে কত হচ্ছে 1.5। তাই এখানে ভাগ করলে হবে 1.5 কি হবে কেজি। আমরা এখানে কেজি লিখে দিতে পারি, অথবা লিখতে পারি অতএব প্রতি লিটারের ওজন, প্রতি লিটারের ওজন কত কেজি, 1.5 কেজি। আর যদি এই অঙ্কটাই তোমরা লিখিতভাবে করতে চাও তাহলে কিভাবে লিখবা, প্রথমে লিখবো হচ্ছে 1.6 লিটার রঙের ওজন 2.4 কেজি, অতএব 1 লিটার রঙের ওজন 2.4 ভাগ 1.6 কেজি। দেখ আমরা একটু আগে ভাগ করে আসলাম না, কত পেয়েছি 1.5 কেজি, এটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, তাহলে উত্তর 1.5 কেজি, তোমরা এইভাবে লিখে দিবা। আচ্ছা, এবার তোমরা 3 নাম্বারটা দেখো, নিচের ভাগ দুইটি কিভাবে হিসাব করবো তা চিন্তা করি। দেখো প্রথমে 1 নম্বরে আছে 4.65 ভাগ 1.5। তো এই ভাগটা আমরা কিভাবে করব। দেখো এই 1 নম্বর ভাগটা করতে হলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ভাজকে যে দশমিকটা আছে দশমিকটা যেভাবে তুলে দিতে হবে। তো এখন খেয়াল করো, এই ভাজকে দশমিকের পরে
আছে হচ্ছে একটা সংখ্যা। যখনই একটা সংখ্যা থাকবে তখন আমরা 10 দিয়ে গুণ করব। আর যে 10 দিয়ে গুণ করব সেটা আমরা ভাজ্যকেও 10 দিয়ে গুণ করব, ভাজকেও 10 দিয়ে গুণ করব। তো গুণ করে ফেলো, দেখো 4.65 গুণ হচ্ছে 10, ভাগ 1.5 গুণ 10। এবার দেখো 4.65কে 10 দিয়ে গুণ করলে কত হয়, দেখো 10-এর শূন্য আছে একটা। যখনই একটা শূন্য থাকবে তখন এই দশমিকটা আমরা একটা সংখ্যার পরে দিব, একটা সংখ্যার পরে। হ্যাঁ, গুণ থাকলে আমরা দশমিকটা ডান দিকে যায়, আর ভাগ থাকলে দশমিকটা বাম দিকে যায়, এটা মনে রাখবা। তাহলে এটা কত হবে, 4.6.5 আগে ছিল এখানে, এখন হবে এখানে। হ্যাঁ, তারপরে ভাগ, এখানে যদি গুণ করি তাহলে আমাদের শুধু 15 হবে, শূন্য আছে একটা, তাই আমরা এই দশমিকটা একটা সংখ্যা যদি পরে দিই তাহলে তো 15ই হচ্ছে। 15-র পরে তো আর কোনো সংখ্যা নেই, জন্য দশমিকও দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার 15 দিয়ে 46.5কে ভাগ করে ফেলো। দেখো এখানে আমরা ভাগ করছি 15 দিয়ে 46.5কে ভাগ করব। 15 দিয়ে প্রথমে 46কে ভাগ করি, 3×15 = 45, দেখো 3×15 = 45। এবার বিয়োগ করলে কত হবে, 1 হবে। এবার দেখো এই 5টা নামাবো, এবার এই যে দশমিক আছে দশমিকটা এখানে বসায় দাও। এবার 15 দিয়ে 15কে ভাগ করলে 1 বাদ যায়, 15কে 15, তাহলে উত্তর কত হচ্ছে 3.1। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর আছে 2.16 ভাগ 0.24। এই ভাগটা কিভাবে করবা, দেখো এই ভাগটাও সহজ। আমরা প্রথমে ভাজকের দিকে খেয়াল করি, ভাজকে দশমিকের পরে 2টা সংখ্যা আছে। দশমিকের পরে 2টা সংখ্যা থাকলে অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, কয় দিয়ে, 100 দিয়ে গুণ করতে হবে। তোমরা কিভাবে বুঝবা যে 100 দিয়ে গুণ করতে হবে, দেখো এখানে মনে করবো যে দশমিক আছে, তার জন্য আমরা 1 নিব, তার জন্য কত নিব, 1 নিব। দশমিকের পরে যেই কটা সংখ্যা আছে সেই কটা শূন্য নেব, 2টা সংখ্যা আছে 2টা শূন্য, তাহলে কত হচ্ছে 100 দিয়ে 100 হচ্ছে, সেজন্য 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে 2টার সাথে গুণ করবা, তো 2.16 গুণ 100, তারপরে ভাগ 0.24 গুণ 100। এবার দেখো 2.16কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে, দেখো এখানে 100 শূন্য আছে 2টা, দশমিকের পরে কিন্তু 2টা সংখ্যা আছে। সেই জন্য এই দশমিকটা 2টা সংখ্যার পরে চলে যাবে। তাহলে কত থাকছে, 216 থাকছে, 216। তারপরে ভাগ 100 দিয়ে যদি 0.24কে গুণ করি তাহলে এখানে শুধুমাত্র 24 হবে। কিভাবে, এখানেও দেখো 100 শূন্য আছে 2টা, দশমিকটা 2টা সংখ্যা যদি পরে লিখি তাহলে শুধু 24 থাকছে। এবার 24 দিয়ে 216কে ভাগ করে ফেলো, কত হবে, দেখো 24 দিয়ে 216কে যদি ভাগ করি, আচ্ছা 24 দিয়ে আমরা এখানে যদি 2টা ধরি তাহলে 21 হচ্ছে, তখন 21কে ভাগ করা যাচ্ছে না, 21 ছোটো, তাই 3টা মিলেই করতে হবে। 216কে আমরা 24 দিয়ে ভাগ করব, তো কত হতে পারে, দেখো এখানে আমরা যদি 9 বাদ দিই তাহলে কেমন হয়, 4 নাম 36-এর 6, হাতে থাকে 3, 9 দুখানি 18 আর 3 হচ্ছে 21, কত হলো দেখো 9 হলো, একবারে কিন্তু হয়ে গেল। তো উত্তর হবে কত, 9।